দিকে তাকিয়ে আছে। তবে হ্যালো বন্ধুরা, আজকে আমার গন্তব্য গাজীপুর সাফারি পার্ক। গাজীপুর চৌরাস্তা থেকে 20 টাকা দিয়ে যে কোনো লোকাল বাসে চড়ে বাগের বাজারে আসবেন। বাগের বাজারে নেমে সিএনজি কিংবা রিক্সা দিয়ে 20 টাকা খরচে আপনি সরাসরি সাফারির মেইন গেটে নামতে পারবেন। নামার পর টিকিট কাউন্টারে গিয়ে আপনাকে অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে, যার প্রবেশ মূল্য বাংলাদেশের জনগণের জন্য 50 টাকা, 18 বছরের নিচে ছেলেমেয়েদের জন্য 20 টাকা এবং বিদেশি দর্শনার্থীদের জন্য $5 ধার্য করা হয়েছে। আসসালামু আলাইকুম। অবশেষে পৌঁছে গেলাম গাজীপুরের সাফারি পার্কে। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাই। টিকিট সংগ্রহের পর আমরা সরাসরি সাফারি পার্কের ভিতরে প্রবেশ করি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন, এটা সাফারি পার্কের ডিসপ্লে ম্যাপ। চলুন সাফারি পার্কের অবস্থান এবং ইতিহাস সম্পর্কে একটু জানা যাক। বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বড়রাথুরা মৌজা ও সদর উপজেলার পিরুজালি ইউনিয়নের পিরুজালি মৌজার খণ্ড খণ্ড শাল বনের 4,909 একর বনভূমি ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসাবে পরিচিত। এই সাফারি পার্কের আয়তন 1,493 হেক্টর প্রায়। এটি 2013 সালে স্থাপিত হয়। সাফারি পার্কটি দক্ষিণ এশীয় মডেল, বিশেষ করে থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ড এর সাথে সামঞ্জস্য রেখে স্থাপন করা হয়। আসলে এখানে এসে দেখতে পেলাম, যদি আপনি এখানে একা আসেন তাহলে আপনার ছবি তোলার জন্য কেউ থাকবে না। তো আপনি নিজেকে ক্যামেরা বন্দি করার জন্য আপনার সেলফি ক্যামেরাটা অন করে ছবি তুলে নেবেন, এটাই ভালো হবে। এবার সামনের এই গেট দিয়ে আমরা সাফারি কিংডমের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম পাখিদের আবাসস্থল, যার প্রবেশ মূল্য মাত্র 100 টাকা। পাখিদের দেখা শেষ হলে পাশে থাকা 9D মুভির কক্ষে প্রবেশ করে আপনারা 9D মুভি দেখতে পারেন। 9D মুভির ঠিক পাশেই অবস্থান করছে প্রজাপতি গার্ডেন। এখানে অনেক রকমের প্রজাতি দেখতে পারবেন আপনারা। পার্কের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা সবাই সামনের দিকে চলতে থাকি। কিছুক্ষণ চলার পর আমরা কুমিরের আবাসস্থলের সামনে এসে পৌঁছাই, আর দেখি 2টা কুমির সেখানে নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে আছে। কুমিরগুলো দেখার পর আমরা আবার সামনের দিকে চলতে থাকি। সামনে যেতে যেতে কয়েকটা বাদর দেখতে পাই। উকুন দেখে দেয়, মনে হয় ওরা সঙ্গী, কাপল। ওরাও কাপল। সাফারি পার্কে যেগুলো দেখলাম আর কি, সবাই কাপল। হাই 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 হাই। বাদরগুলোর আবাসস্থল থেকে ঝুলন্ত ব্রিজ দেখার উদ্দেশ্যে
আমরা আবার চলা শুরু করি। ঝুলন্ত ব্রিজের টিকিট মূল্য ছিল মাত্র 10 টাকা। ব্রিজে ওঠার পর সবাইকে দেখলাম তারা ছবি তোলায় ব্যস্ত। সবাইকে ছবি তুলতে দেখে আমার নিজেরও মনে হলো যে আমার কয়েকটা ছবি তোলার দরকার, তাই আমিও কয়েকটা ছবি তুলতে গেলাম। ছবি তোলা শেষ হলে আমরা সামনের রাস্তা দিয়ে সোজাসুজি হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে সামনের ওই পুকুরে আমরা 2টি জলহস্তী দেখতে পাই। এখানে আসার পরে শুধু এই জায়গাটাই ফাঁকা পাইছি যেখানে কেউ নাই, হ্যাঁ, বসার মতো। তো এখানে এসে বসলাম, কিছুক্ষণ বিশ্রাম নিলাম। নেওয়ার পরে ভাবতেছি যে সামনের ওই সাফারি পার্কের যেই বাঘ, ভাল্লুক, তারপর আপনার হরিণ, এগুলো দেখার জন্য যাব। তো আমি এদিকে ওদিকে হাঁটছিলাম, চারি সাইডে শুধু কাপল, এই জন্য আমি কোথাও জায়গা না পেয়ে আর কি এখানে এসে বসছিলাম। এখানে কেউ নাই। কোর সাফারির সামনে টিকিট কাউন্টারে যে যখন টিকিট কাটতে যাই, তখন কাউন্টারের কর্তৃপক্ষ আমাকে জানায় এখন আর ভিতরে যাওয়া সম্ভব নয়, কারণ ভিতরে যাওয়ার সময় অতিক্রম হয়ে গেছে। এটা জানার পরে মনে একটা আক্ষেপ তৈরি হয়, কিন্তু এর স্থায়িত্ব বেশিক্ষণ ছিল না। কোর সাফারির সামনে থেকে ফিরে আসতেই আমার সামনে একটা ঘোড়া দেখতে পাই, আর যেটা দেখার কারণেই আমার জমে থাকা সব আক্ষেপ নিমিষেই মিশে যায়। আমি আবার সে আগের মতো হাস্যোজ্জ্বল হয়ে উঠি। ঘোড়া রাইডটা আমার অনেক ভালো লেগেছিল। আর এই ঘোড়ায় চড়ার মধ্য দিয়েই সাফারি পার্কের ভ্রমণের সমাপ্তি ঘটে।